নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সংবাদ। এক নম্বরে, শুধুমাত্র পুলিশে ভারতের ৮০,০০০ লোক বাংলাদেশে চাকরি করে। প্রায় ৮০,০০০ লোক বাংলাদেশে চাকরি করে ভারতের নাগরিক, বাংলাদেশের পুলিশ হিসেবে। সূত্র যমুনা টেলিভিশন। ভারত কিছুদিন আগে একের ভিতরে বলছে যে ভারতের ১৭ লাখ লোক বাংলাদেশে আছে, তার মধ্যে ৭ লাখ স্টুডেন্টস, বাকি ১০ লাখ কী করে? কিছুদিন আগে নির্বাচন অফিস সহায়কের একটা বিশাল সার্কুলার হয়, বিশাল 500+ জন সম্ভবত। সেইখানে সর্বশেষ ওয়েটিং লিস্ট থেকে 29 জন ওয়েটিং অপেক্ষমান তালিকার থেকে নেয় 29 জন। এখন এই 29 জনের 29 জনই হিন্দু। এটা কি যৌক্তিক? 29 জন অফিস সহায়ক অপেক্ষমান তালিকা থেকে নেয় এবং 29 জন হিন্দু ধর্মাবলম্বী, কোনো মুসলিম নাই, কোনো খ্রিস্টান নাই, কোনো বৌদ্ধ নাই। এখন আপনি বলতে পারেন যে এগুলো কেন বলতেছি? কারণ এখন এই চাকরির ক্ষেত্রে অনেক ধরনের রদবদল হবে। অনেকে চাকরিচ্যুত হবেন যারা অন্য দেশের নাগরিক, অনেক পদ খালি হবে, পাশাপাশি অনেক ধরনের দেশটাও অনেক নতুনভাবে রিফর্ম হবে। এখন দেশের চরিত্র বোঝার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের, কারা ক্ষমতায় আসে। তবে এটা বুঝতে পারতেছি যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, প্রত্যক্ষই বলেন আর পরোক্ষই বলেন, ডক্টর ইউনূস থাকবে কোনো না কোনো জায়গায়। ডক্টর ইউনূসের সারা বিশ্বে একটা গ্রহণযোগ্যতা আছে। অর্থ পাওয়ার ক্ষেত্রে, ঋণ পাওয়ার ক্ষেত্রে, অনুদান পাওয়ার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, সে যেখানেই থাকে। এখন আমরা যারা চাকরি পরীক্ষার্থী, এই মুহূর্তে আপনারা বিভিন্ন ধরনের চিন্তায় মগ্ন। কী হবে দেশে, সামনের দিকে কী আসতেছে, নতুন সার্কুলার কবে আসবে, পরীক্ষা কবে থেকে শুরু হবে। দেখুন, রাতারাতি আমাদের দেশ বাংলাদেশ রাতারাতি উন্নতি করবে না, লক্ষ লক্ষ পদ সৃষ্টি হবে না। এখানে বেকারের সংখ্যা কি অগণিত। রাতারাতি কিন্তু এই অসংখ্য পদ সৃষ্টি হবে না। সো আপনারা যারা চাকরি প্রার্থী, আপনারা সময়কে কাজে লাগান। একটা সময়ের বিবর্তে আপনার সার্কুলার আসা শুরু হবে, পরীক্ষা শুরু হবে, কিন্তু আপনাদের যদি প্রিপারেশন আপ টু দ্য মার্ক না থাকে, আপনারা কিচ্ছু করতে পারবেন না। আপনারা দেশ কিভাবে চলবে, কিভাবে যাচ্ছে, কিভাবে দেশ সামনের দিকে এগোবে, এগুলো তো আপনারা দেখবেনই সামনের দিকে, কিন্তু আপনারা আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই চাকরির পড়াটা, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কেউ অনেক ভালো প্রিপারেশন 15 দিন 20 দিন যদি পড়াশোনার বাইরে থাকে, দেখা যায় যে অনেক ভুলে যায় মানুষজন। অনেক পড়াশোনার ভিতরে না থাকলে প্রিপারেশন ভালো থাকে না। আপনি 2-3 বছর ধরে প্রিপারেশন নিচ্ছেন, আপনি 6 মাস 1 বছর ধরে প্রিপারেশন নিচ্ছেন, আপনি 15 দিন 1 মাস যদি পড়াশোনার বাইরে থাকেন কিংবা বিভিন্ন ধরনের টেন্স হন বিভিন্নভাবে, তাহলে কিন্তু আপনার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা নাই। সো যারা আপনারা চাকরি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের একমাত্র কাজ পড়াশোনা চালিয়ে যাওয়া। তারপরে আপনাদের সামনে যতটুকু সুযোগ আসবে সেই অনুযায়ী তার সদ্ব্যবহার করবেন। কোনোভাবেই এই হচ্ছে, ওই হচ্ছে, এই হচ্ছে, মানে মূল কাজটার থেকে যেন আপনারা সরে না যান। কারণ আপনাদের পড়াশোনাটাও যেমন একটা কন্টিনিউয়াস প্রসেস, দেশ যে চলবে সেটাও কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। অটোমেটিক কোনো থাকে না, গ্যাপ বেশি দিন থাকে না, ফিল আপ হয়ে যায়, পূর্ণ হয়ে যায়, কারোর জন্য দেশ থেমে থাকে না। সো আপনারা যারা চাকরি পরীক্ষার্থী, আপনারা খুব সুন্দর করে, ভালো করে, গুছিয়ে প্রিপারেশন নেন। সামনে আপনাদের জন্য ভালো সময় অপেক্ষা করছে।